হয়ে গেল। আরে মা, যেখানে বড়দের আশীর্বাদ থাকে সেখানে অমঙ্গল বলে কিছু হয় না। সব ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আই থিঙ্ক আমাদের রেডি হয়ে রিসোর্ট যাওয়া উচিত। গেস্টটা চলে আসবে, 4 ঘন্টার মধ্যে আমাদের বিয়ে। ব্রাইড এন্ড গ্রুম, স্মাইল প্লিজ। নাও। বড় মা বলেছে এখন থেকে 4 ঘন্টা পর পর একে অপরকে দেখতে পারবে না, তাই না নূর? আরে ওকে। হে উপরওয়ালা, ওরা যেন এভাবেই খুশি থাকে, ওদের খুশিতে যেন কারোর নজর না লাগে। Nothing like my chat mahiya, nothing like my mutiara, nothing like some kangana. এনারা হলেন আমাদের বাড়ির পিনি। তোমরা সবাই মামা বাবার বিয়ে এনজয় করছো তো? আর এই দেখো মামা কিভাবে লুকিয়ে লুকিয়ে এখানে খাচ্ছে। আরে কোথায়? না তো, কাউকে বলবে না তুমি, এটা একদম সিক্রেট, ঠিক আছে? ওকে, সিক্রেট। আর এনারা হলো আমাদের বাড়ির বিউটিফুল লেডিস। মাকি টাম্মি, তুমি মামা বাবার জন্য কিছু বলো। হ্যাঁ, নমস্কার। আজ হলো আমাদের তনু আর আমাদের বীরের পুনর্বিবাহ, কিন্তু এটা বোঝাই যাচ্ছে না কে যে বাড়ির লোক আর কি বরযাত্রী। আর এই বিয়ের সবথেকে অদ্ভুত ব্যাপারটা কি বলতো, মা বাবার বিয়েতে তার মেয়েও আছে। আর ওদিকে দেখো কেমন একসাথে আনন্দ করছে সবাই। বোঝাই যাচ্ছে না কোন বাড়ি থেকে মেয়ে কোন বাড়িতে যাবে। হলো না একটা অদ্ভুত বিয়ে? নম্রতা, চল ওইদিকে যাই। এই মেয়েটা কে দিদি? আমার সিস্টার। সিস্টার মানে দিদি? ডক্টর বলেছিলেন যে তনু কখনো। চুপ কর নিমো, ও জ্যাসমিনের মেয়ে। আর আজকের পর থেকে ও আমাদের বাড়ির মেয়ে। ওকে আমাদের বাড়ির মেয়ে বলেই ভাব। এবার আয় না, আমরা সবাই মজা করি। চলো চলো চলো। সবাই এসে গেছে কিন্তু মল্লিকা এলো না। ওই যে ভালো হয়েছে যে ওর এই বাঁদর ভাইটা বল নিয়ে আসেনি, নয়তো ওয়েডিং স্টেজকে স্টেডিয়াম বানিয়ে দিত। নম্রতা, মল্লিকা, হ্যালো হ্যালো, মল্লিকা, হ্যালো 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 হ্যালো। দিস ইজ ক্রেজি। আমি প্রথমবার শুনলাম কারোর প্যারেন্টসের বিয়ে হচ্ছে। কারণ আমার মামা বাবা খুব স্পেশাল আর একে অপরকে খুব ভালোবাসে। আমি তো কোনোদিন বিয়ে করবই না। আর যদি তুই কারোর প্রেমে পড়ে যাস তখন? ভালোবাসা? তা আবার আমি? নেভার। তোরা মেরা না বড্ড বেশি ফিল্মি হুস। বি হ্যাপি উইথ ইউর লাভ এন্ড অল। আমার মামা বাবার সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করো, বুঝতে পারবে যে ভালোবাসা কি জিনিস। বাট ইউ নেভার আন্ডারস্ট্যান্ড, কারণ তোমরা ছেলেরা শুধু অ্যাকশন মুভিজ দেখো আর শুধু ফাইট করতে পারো। হোয়াটএভার, আমি এসব ভালোবাসা টালোবাসা থেকে দূরেই থাকবো। দেখা যাবে ব্রো। কি দেখবে? কেউ ওকে ভালোবাসবে, প্রপোজ করার বদলে ফাইট শুরু করে দেবে। সেম উইথ ইউ। তোকেই বা কে ভালোবাসবে? সারাক্ষণ শুধু বক 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 করতে থাকিস। সেটা সময়ই বলবে। মল্লিকা, আই এম হাংরি। আই জাস্ট হোপ খাবার দাবারও এই মেয়েটার মতো এত বোরিং যেন না হয়। এক্সকিউজ মি, আই হোপ যে আজকের মতো খাবার তুমি এর আগে কখনো খাওনি। আর তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও, যাতে কিছুক্ষণের জন্য তোমার এই মুখটা বন্ধ থাকে, বুঝেছো? গাইস প্লিজ। তোরা দুজন সবসময় ঝগড়া করিস কেন? কখনো কখনো আমার মনে হয় বড় হয়ে তোরা দুজন একে অপরের মুখটাও দেখবি না। এক্স্যাক্টলি, কে দেখতে চাইবে এরকম একটা লাল মুখ বাদরকে? নূর, মল্লিকার খেয়াল রাখিস, আমি মামা বাবার কাছ থেকে আসছি। আর তোরা শোন, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না, ওকে?
মামাকে কবে পছন্দ হয়েছিল? তোমার কি ওইরকম হয়েছিল যেটা বুকে লেখা থাকে লাভ এট ফার্স্ট সাইট? নট এট অল মা। প্রথম দেখাতে তো আমরা একে অপরকে শত্রুর চোখে দেখেছিলাম। খুব খিটখিটে মনে হয়েছিল। তোর মাকে, তুই জানিস তোর মাকে আমি কি নামে ডাকতাম? কি বাবা? খেপি। তাহলে তুমি খেপিকে ভালোবেসে ফেললে কি করে? এইভাবেই লড়াই করতে করতে ভালোবেসে ফেললাম, কিন্তু বুঝতে পেরেছি অনেক পরে। এসব তুমি কি বলছো বাবা? আমি বুঝতে পারছি না। মা, আমি নিজেই তো বুঝেছি অনেক পরে, কিন্তু যখন পেরেছি না তখন জেনেছি যে যাদের মনের ডোর বাঁধা থাকে তারা একে অপরের কাছে চলেই আসে। আর তোর মা আর আমার সাথে কিন্তু তাই হয়েছে। ও, তার মানে তুমি সবথেকে বেশি ভালো মামাকে বাসো? ইয়েস, আই লাভ ইউ পাপা, কিন্তু আমি সবচেয়ে বেশি তোকে ভালোবাসি। এরকমটা কেন বলে যে লাভ ইজ ব্লাইন্ড? কারণ যখন তুমি কাউকে ভালোবাসো তখন মানুষটা যেমনই হোক, যেই হোক, তোমার সব ভালো লাগে। তার কোনো কিছুই তোমার খারাপ লাগবে না। ইনফ্যাক্ট সে যেমন তুমি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নাও, আর তার ভালো খারাপ সব নিজের করে নাও। তুমি নিজের খুশির থেকে বেশি তার খুশি নিয়ে ভাবো। এখন তুই ছোট তো, মাম্মার কথা এখন বুঝতে পারবি না। যখন বড় হবি আর নিজে ভালোবাসবি তখন মাম্মার সব কথা বুঝতে পেরে যাবি। ভালোবাসা আর আমি? নেভার। তুমি তো জানো মাম্মা, আমার বয়েস একদম পছন্দ না। তুই জানিস তোর মাও না একদম এরকম ছিল। মায়েরও বয়েস পছন্দ ছিল না, কিন্তু তারপর মা তোর বাবার সাথে দেখা হলো, আর তারপর মা রিয়েলাইজ করলো যে ছেলেরা ভালোও হয়। ইয়েস মাম্মা, বাবার তো ব্যাপারটাই আলাদা। বাবা ইজ সো ডিফারেন্ট। এক্স্যাক্টলি। আর মা, হোস্ট তো আমাদের এখানে দাঁড়িয়ে আর অতিথিরা বাইরে ওয়েট করছে। যাও দেখা করো বন্ধুদের সাথে। চলো এবার ঝটপট গিয়ে সব রেডি করে নাও, তোর তো আবার অনেক কাজ আছে। মাম্মা, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ব্রাইড। আই লাভ ইউ। দেখি, আই লাভ ইউ। মা, কি সুন্দর লাগছে তোমাকে, কারো নজর না লাগে। চলো চলো এসো। হোপ ইউ আর এনজয়িং। আমার ছোট বোন তোমাদের খেয়াল রাখছে তো? মল্লিকা, তোর বেস্ট ফ্রেন্ড বড্ড বেশি মাথা খাচ্ছে, কিন্তু ভালো খাবারও খাইয়েছে। ইটস রিয়েলি গুড ফুড। এটা তো রেকর্ড করতেই হবে, যাতে পরে এই বাঁদরটা কমপ্লেন না করে। স্মাইল। আরে বাচ্চারা, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? বরকনেকে আনতে হবে না? আনতে হবে তো, তাই চল তাড়াতাড়ি কর। চল চল চল। তনু, চাঁদকে তো দেখতে পাচ্ছি, কিন্তু সেটাও আধখানা। আর প্রেম বেড়ে চলেছে, নেই কোনো সীমানা। আপনি কি আমায় বলতে পারেন যে আপনি এখানে কি করছেন, আর আমাকে নিজের মুখটা কেন দেখতে দিচ্ছেন না? কারণ বর বউ বিয়ের আগে একে অপরের মুখ দেখতে পারে না, এটাই নিয়ম। আর আমার মনে হয় যে এই নিয়মগুলোকে ভেঙে ফেলা উচিত। একদম না, কারণ আমার মনে হয় এই সব কিছু করা উচিত নয়। মনে আছে আমাদের প্রথম বিয়ে? আরে সেটা কিভাবে ভুলতে পারি? বেস্ট ডে অফ মাই লাইফ। জেসমিনের বড় অবদান আছে আমার জীবনে, যে আমাকে বিয়ে করতে মানা করেছিল, আর আমি তোমায় পেলাম। সে তো ঠিক আছে, কিন্তু মনে আছে তো আমাদের প্রথম বিয়েটা টিকলো কোথায়? কারণ এটাই যে ওই বিয়েতে তুমি আমাকে আগেই দেখে নিয়েছিলে। তনু, তুমি সত্যি এইসব কথায় বিশ্বাস করো? বিয়েটা টেকেনি, তাহলে এই বেলা কি করে টিকে গেল? তাহলে এইবার আমরা কিভাবে 7 জন্মের কথা দিলাম যে একসাথে থাকবো আর একসাথেই চলে যাব?